বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে যেন সব সময় প্রস্তুত থাকেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ শেষে আবারও বাংলাদেশকে নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করলেন তিনি। ক্রিকবাজের ম্যাচ পরবর্তী বিশ্লেষণে সেহবাগকে প্রশ্ন করা হয় ভারতের জয় নিশ্চিত হওয়ার আগে কিছুটা হলেও ভয় কাজ করছিল কিনা। উত্তরে সেহবাগ সরাসরি বলেন, এটা তো বাংলাদেশ, এমনভাবে আলোচনা হচ্ছে যেন অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের বিপক্ষে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতে কখনোই ভয় লাগে না। আমার যদি ভয় না লাগে, সমর্থকদের মনেও কোনো সংশয় থাকার কথা নয়। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে লোকেশ রাহুলের সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি বাংলাদেশের জাকের আলী অনিক। এ বিষয়ে শোতে পার্থিব প্যাটেল বলেন, জাকের ক্যাচটা নিলে ভারত চাপে পড়ত। তবে সাথে সাথে তাচ্ছিল্যের স্বরে সেহবাগ বলেন, তখনও হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল। আসলে বাংলাদেশের বিপক্ষে তো কুলদীপ যাদবই একাই যথেষ্ট। তবে সেহবাগ কটাক্ষ করলেও ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে ইতিবাচক কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে। আলাদা করে তিনি প্রশংসায় ভাসিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকেই সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়কে নিয়ে। এক প্রতিক্রিয়ায় হর্ষা বলেন, দীর্ঘদিন ধরে হৃদয়ের প্রতিভা নিয়ে আলোচনা হলেও সে কখনো বড় কিছু করে দেখাতে পারেনি, কিন্তু আজ সে নিজেকে প্রমাণ করেছে। বাংলাদেশের ইনিংস চলাকালীন সময়ে ভোগলে আরও বলেছিলেন, এই পরিস্থিতিতে যে প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ তা প্রশংসার যোগ্য। যদি দলটি আরও কিছু রান যোগ করতে পারে তবে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হবে। তার মতে হৃদয়ের ব্যাটিং ভারতীয় বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে। যদিও শেষ পর্যন্ত ভারত 21 বল বাকি থাকতেই 6 উইকেটের জয় তুলে নেয়, তবে হর্ষার দৃষ্টিতে তাওহিদ হৃদয় হতে যাচ্ছেন আগামীর ক্রিকেটের বড় তারকা। অন্যদিকে আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক ম্যাচ পরবর্তী সময়ে আইসিসির ডেইলি ডিজিটালে বলেছেন, জাকের ও হৃদয় বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। হয়তো তারা আরও 20-30 রান করতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনাও থাকতো। তবে তারা লড়াই করেছে। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বাংলাদেশ তখনও ম্যাচে টিকে আছে। শেষ পর্যন্ত হার মানতে না চাওয়ার মানসিকতা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে যেন পুরো ক্রিকেট বিশ্বেরই নজর এসেছে তাওহিদ হৃদয়। এক সেহবাগ বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেও ক্রিকেটের অন্যান্য গ্রেটরা বন্দনায় মেতেছে তাওহিদের। যেমন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেল রমিজ স্পিক্সে বলেন, হৃদয় বাংলাদেশের জন্য একটি মূল্যবান সম্পদ। বাংলাদেশের এই উদীয়মান তারকা ক্রিকেটারের ব্যাটিং নিয়ে মন্তব্য করতে গিয়ে রমিজ বলেন, বাংলাদেশ যে অবস্থায় ছিল তাতে মনে হচ্ছিল তারা 100 রানও সংগ্রহ করতে পারবে না, কিন্তু হৃদয়ের ইনিংসটি অত্যন্ত চমৎকার ছিল। জাকেরের পারফরমেন্সও প্রশংসনীয়। তারা একসঙ্গে দারুণ একটি জুটি করেছে। ভারতের শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে এমন পরিস্থিতিতে দলকে টেনে তোলা এবং সেঞ্চুরি করা সত্যিই অসাধারণ। রমিজ হৃদয়ের সম্ভাবনার ব্যাপারে বলেন, হৃদয় বড় শট খেলার সক্ষমতা রাখে এবং তার আক্রমণাত্মক মনোভাব রয়েছে। উইকেটের মধ্যে দ্রুত রান নেওয়ার ক্ষেত্রেও সে বেশ দক্ষ। মিডল অর্ডারে বাংলাদেশ একজন মূল্যবান খেলোয়াড় পেয়েছে। আজকের ইনিংসে তার যে প্রতিভা প্রকাশ পেয়েছে তা ভবিষ্যতে আরও বড় কিছু করার ইঙ্গিত দিচ্ছে। হৃদয় ও জাকেরের জুটি থেকে পাকিস্তান দলের জন্য শিক্ষণীয় দিক আছে বলে মনে করছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। নাজমুস সাকিব, অন ফিল্ড।